আমি জাস্ট তোকে এমন একটা কথা বলতে এসেছি, তুই যে ছেলেটাকে বিয়ে করতেছিস না, ও যদি আর 200 বারো জন্ম নেয় না, আমি তোর যে ভালোবাসি 1% তোর ভালোবাসতে পারবো। এই কি মনে করছিস তুই আমারে? 10 জন লয়ে ঘুরবি আর আমি এখানে একা একা বসে থাকুম তোর লগে? এই সমস্যা তো এর নাটক আমার লগে নেক্সট টাইম করবি না, আর আমার এসব লাগবে না। আমি নাটক করতেছি না, শুভ শুভ আমি নাটক করতেছি না। আগে মনে ছিল না এসব? জানো গোধূলি আবির মাখা বিদেশা ছড়ালে চোখে চোখে কোথায় ছিলেন? আমার বাসা থেকে তো আসলাম, আপনি ছিলেন না তো? কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? কোনো সমস্যা? বড় সমস্যা হয়ে গেছে। নুরাকে তো খুঁজে পাচ্ছি না ভাবি। সেই সকালবেলা বেরোছিল বলে এখন সন্ধ্যা হইতেছে। ফিরে নাই ভাবি, তো আগে একটা ফোন কল আসছিল। তুমি বলছে নুরাকে নাকি রেপ করা হবে ভাবি। এরপর থেকে ফোন অফ পাইতেছি না, কোথাও খুঁজে পাচ্ছিলাম। কি করবো বলেন তো? এসব তোমরা কি বলছো? আমি তো মিলাকে দুপুরবেলায় ঘরে ঢুকতে দেখলাম। তোমরা ছাতা খোলো। মিলা, তুই কি আসিস বল? মিলা এখানে থাকবে কেন? মিলা, চলে যাবো, সমস্যা নেই, কিন্তু এটা তো আমরা করি না। আমি কোনো কথা শুনতে চাই না। আমি যা বলেছি তাই যেন হয়। থ্যাংক ইউ ভাবি। কেমন দিলা? আপু খারাপ খারাপ মানে একটা ধরুন তো। আমি আপনার মানুষ ধরবো কেন? আমি তোকে চিনি। এই আমার নাম কি জানেন? রাসেল। রাসেল সবাই এক নামে চেনে। তোর এত কথা কইতাছি কেন? মানে একটা ধরুন তো ধরুন। Thank you so much. আমি কালকে রিয়েলাইজ করছি বাদ দেওয়া হচ্ছে। I'm sorry. এখানে সরি বলার কি আছে? ইটস ওকে। Not okay. দেখ সব ঝগড়াঝাটি, প্রতিশোধ নেওয়ার একটা এই যে গেম খেলতেছে। আমি না টায়ার্ড হয়ে গেছি। তুই টায়ার্ড হস নাই? কেন করতেছিস শুধু শুধু? কারণ আছে কোনো বল? সুন্দর একটা সম্পর্ক শুরু করি, ভালোবাসার সম্পর্ক, ঝগড়া থাকবে না। আমি সেম কথাটা লাস্ট অনেকদিন ধরে বলার চেষ্টা করছি। আমি তোকে আরো বেশি ভালোবাসি। সত্যি? তুই বলস নাই কেন আমাকে? আমার খুব খুশিতে ছাদে লাভ দিচ্ছ। আমিও লাভ। কি রে, শেষ পর্যন্ত মনে হয় তুই সেটাই খেয়ে গেলি রে। আর পাবেল স্যারের প্রস্তাবে জানা মনে হয় রাজিও হয়ে গেছে। আমার যে একটা অ্যাসাইনমেন্টের ব্যাপারে ছোট একটা প্রবলেম ফেস করছিলাম। আমি জাস্ট একটা মিনিটের জন্য একটু ধর, যা তুই যা কথা। কি যে ভাল লাগতেছে। আমি এই জায়গায় কখনো আসি নাই। খুবই সুন্দর জায়গা। এই জন্যই তো তোকে নিয়ে আসলাম। এটা একটা নদী, তুরাগ নদী। দেখতে মনে হয় ছোট, নিচে অনেক গভীর। তোর মতো 50 জন একসাথে ভয় লাগার কি আছে? জানে এই কি মনে করছিস তুই আমারে? 10 জন লয়ে ঘুরবি আর আমি এখানে একা একা বসে থাকুম তোর লগে? এই কি সমস্যা তো? শুভ, কি করতেছিস তুই? করতেছি দেখ কি করতেছি। না, আসলে প্লিজ আমি সাথে তোরে দুই ভাবে মারুম। তোর আগে ডাইনাতে মারুম, এরপরে বামাতে মারুম, এরপর আমাকে ঠাস ঠাস করে একটা গুলিরে ভাগ করে দুই পায়ে মারুম, এরপর তোরে পানিতে ছেড়ে দেবো। এমনি তো সাঁতার পারস না, তখন হাত পাও নাড়াইতে পারবি না। কি ভাবছিস তুই আমারে? সাঁতার পারি কি? স্যারের লগে কিছু না কিছু না। হ্যাঁ তাহলে কিছু না, তাহলে এত হাসাহাসি কিসের? ক্লাসে বুঝি নাই দেখে আমি জিজ্ঞেস এই স্যারের কাছে বোঝা না, বুঝি এমনি হাসতে জিগাল লাগবে না, হিসেবে কথা না। এখন এখন আমাকে হাসির কথা কইতে চল, হাস হাস। না 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 না, এই আমার আমার লগে কাম মুশকিল আছে, স্যারের লগে হাসি কথা কইতে হাস। কি ফেলেছি ফেলেছি। আমি আর কখনো এমন করব না, যা। আর কখনো করবো না। আর যদি কখনো করি, আর যদি কখনো করি, তুমি আমারে ডুবাই মারবে। একদম লাথি মারা একদম এটা তো খেলনা এটা চলে না, চলে না। যারা আমাকে দেখেছে। যারা আজকে তোমাকে ডাকতে পারে না, আজকে আমার বাড়িতে প্রোগ্রাম, তুমি যাও, আজকে যারার সাথে দেখা হবে না। আমি শুরু করব। তুমি জানো না আজকে আমাদের বাড়িতে প্রোগ্রাম? আজকে আবার কি ঝামেলা পাকাতে নিয়ে এসছো? বাবা প্লিজ চল, তোকে আজকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে আমার এনগেজমেন্ট। জানিস কার সাথে? উনি ওয়েল এডুকেটেড একজন পারসন, ইউনিভার্সিটির টিচার। তুই না বলেছিলি তুই আমাকে সারপ্রাইজ দিবি? দেখ, উল্টো আমি তোকে সারপ্রাইজ দিয়ে দিলাম। তোর মতো একটা ছেলে যার পরীক্ষায় পাস করার জন্য 14 বার রিটেক দেওয়া লাগে, এইরকম একটা ছেলেকে আমি এনিওয়ে, কিছুক্ষণের মধ্যে আমার বাসায় গেস্টটা চলে আসবে। তুই কিন্তু না খেয়ে একদমই যাবি না, ঠিক আছে? আফটার তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। ভালোবাসি, প্লিজ এখানে কথা বলিস না। তুই আমাকে ভালোবাসিস? তুই আমাকে ভালোবাসিস? না, আমি তো তোকে ভালোবাসি না। তুই না বুঝতে পারছিস অনেক সিরিয়াস হয়ে ব্যাপারটা। সিরিয়াস হয়ে গেছে ম্যাটার। তুই বুঝতেছিস না আমার এনগেজমেন্ট আজকে, কিছুদিনের মধ্যে আমার বিয়ে। কার কার কার
কি বুঝবো আমি? বললাম তো আমি তোকে ভালোবাসি না, জাস্ট বের হ। ভালোবাসিস না তুই? যারা তোমরা কেউ আসো কি? আচ্ছা সরি, আমি কথা বলা ঠিক হয়নি। হ্যাঁ আঙ্কেল, আমি সরি আঙ্কেল, আমি একদম এরকম না আঙ্কেল, একটু মিস্টেক হয়ে গেছে আঙ্কেল। একবার একটু দেখতে পারবো? একটা কথা বাকি আছে আঙ্কেল, প্লিজ আঙ্কেল, একটা কথা বলে চলে যাবো আঙ্কেল। যারা অজানা ছোঁয়া মায়াবী চোখে কি মায়া যেন গোধূলি আবির মাখা কি নেশা চড়ালে ফোন করেছো কেন? তুমি লীলা খেলা শেষে মোর বন্ধু হসপিটালে বিছানায় শুয়ে আছে, তুমি বলতেছো যারা তুমি মানুষ ছিল না, তুমি মানুষ ছিল, তুমি করছো যারা। আমার সাথে একদম না কবি না বলছিস। বাস কি স্যার বলতেছে? আবেগী মন বাধা মানে না, তুমি ছাড়া কিছু চাই না, তুমি ছাড়া কিছু চাই না। আমি মানি আমাদের সবসময় ঝগড়া হয়, কিন্তু আমি ভালোবাসি। ইউনিভার্সিটির এতগুলো আমি কোনদিন দেখছিস আমি কারো দিকে এক সেকেন্ডের জন্য তাকাইছি? কোনদিন দেখছিস আমি কারোর সাথে 1 মিনিট দাঁড়িয়ে কথা বলছি? আমি ফেল করি সিদ্ধান্ত পারবে দিতে করতে। যে ছেলের পরীক্ষায় এত দিতে পারবে, ওই ছেলে যদি কারো ভালোবাসে তাহলে ওর জন্য কি যে করতে হবে? ওদিন যে আমাদের ভিতরে এত গন্ডগোল হয়েছে, আমি কখন তুমি হিট করছি? কোনোদিন তোকে হার্ট করছি? আমি আজকে এখানে তোকে কোনো রিকোয়েস্ট করতে আসিনি, তোকে নিয়ে যেতেও আসি নাই। আমি জাস্ট তোকে এমন একটা কথা বলতে আসছি, তুই যে ছেলেটাকে বিয়ে করতেছিস না, ও যদি আর 200 বার জন্ম নেয় না, আমি তোরে যে ভালোবাসি এর 1% তোরে ভালোবাসতে পারবো। তারপর আমি দোয়া করি তুই ভালো থাক। I'm sorry. কি একটা ঘুষি খাই ও, আর রক কাটার সময় তো তুই ছিল ও। দেখি তুই আমার কি বলছিস? আমি যা বলবো সেটা করবি আমার জন্য। আর এখন আমাকে রেখে লুজারের মতো পালাইতেছিস কেন? তুই আসলে একটা কুফা। এই যে তুই আমার সুন্দর বিয়েটা ভাঙিয়ে দিলি, এখন তো একটাই পক্ষ, তোর আমাকে বিয়ে করতে হবে। আর তুই যদি আমাকে বিয়ে না করছিস, তুই একটা রগ কাটছিস না, তোর শরীরে যত রগ আছে সব কাটবো, তারপরে ভিক্ষা করাবো, আর সেই ভিক্ষা টাকা দিয়ে আমি তোর সামনে অন্য ছেলে নিয়ে ঘুরবো। এখন বল, বিয়ে করবি? এটা আবার বলতে হয়?